আজ বানালাম সর্ষে পোড়া দিয়ে কাতলা মাছের ঝোল। এত সোজা রেসিপি, টেস্টি কিন্তু অসাধারণ। 2 টেবিল চামচ মতো কালো সর্ষে গরম কড়াইতে দিয়ে দিয়েছি, তারপর একটু নাড়াচাড়া করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তখন সর্ষে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটাকে আমি অন্য একটা পাত্রে সরিয়ে রাখছি। ওই তেলেই দিয়ে দিলাম তেল। আমি এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো তেলই ব্যবহার করতে পারেন। এবারে দিয়ে দিলাম নুন হলুদ মাখা কাতলা মাছের পিসগুলোকে দিয়ে মাছগুলোকে পিট করে বেশ ভালো করে ভেজে নেব। একটু খেয়াল রাখতে হবে মাছগুলো যেন ধরে না যায়, মানে পুড়ে না যায়। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখবো। মশলাটা বানিয়ে নেব। সর্ষে লঙ্কাটা কিন্তু এবার বেশ ঠান্ডা হয়ে গেছে, একটু গ্রাইন্ড করে নিলাম। এবারে ওই গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম এক টুকরো আদার কুচি, আর দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হাফ টি চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ টি চামচ মতো ধনের গুঁড়ো, হাফ টি চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টি চামচেরও কম লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু নিয়ে আমি আবারও গ্রাইন্ড করে নিয়েছি। ভালো মতো গ্রাইন্ড হয়নি বলে একটু জল দিয়ে আবারও একটু ভালো করে গ্রাইন্ড করে নিলাম। সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। কড়াইতে যে তেলটা ছিল মাছ ভাজার তেলটা, তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও কম রাঁধুনি ফোড়ন। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমার মশলার পেস্টটা দিয়ে এবার একটু এর ভেতরে জল দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত নাড়তে হবে। মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দই ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একবারে লো করে দিয়েছি। দিয়ে আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই ঝোলটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। অল্প তেল মশলা দিয়েই রান্নাটা হয়ে যায়। পাতলা এই ঝোলের টেস্ট কিন্তু সত্যি অসাধারণ। এর মধ্যে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা চিরা। এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। ঝটপট রান্নাও হয়ে যায়, এটা বেশি সময় লাগে না। এবারও গ্যাসের ফ্লেমটা এখন হাইতে করে দিয়েছি। ঝোলটা একটু ফুটে উঠেছে। দেখুন আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অত অল্প সময়ের মধ্যে এত সুন্দর টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে সত্যি কিন্তু অসাধারণ।